হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি আর একটা অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের সাথে। সেই জন্যই দেখতে পাচ্ছি এখন ইউনিফর্মেই বসে আছি, ইউনিফর্ম পরেই বসে আছি। এই সবে ডিউটি করে আসলাম, তো এসে এখনও ইউনিফর্ম ছাড়িনি, কারণ আজকে সকাল থেকে ইউনিফর্ম পরে আছি। যখন তখন ডাকতে পারে, যখন তখন মুভমেন্ট হবে, যেহেতু ইলেকশন চলছে তোমরা জানো সবাই। আর লাস্ট দফায় ভোট, আর সপ্তম দফা কালকেই ভোট, কলকাতায় লাস্ট ভোট রয়েছে। তো আমরা এখানে এসেছি 25 তারিখে আমরা মোটামুটি এখন আছি জোড়াবাগান থানাতে। আগে বলে দিই, জোড়াবাগান থানায় আছি, যেটা নিমতলা শ্মশানঘাট তার কাছেই, খুব নিয়ারেস্ট। তো 25 তারিখে আমরা এখানে পৌঁছেছি। 25 তারিখ যত সম্ভব ওই 4টে নাগাদ থানাতে ঢুকেছি। এসে চান করেছি, চান করার সঙ্গে সঙ্গে বলেছি রেডি হতে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, ডিউটি স্টার্ট হয়ে গেল। তো কন্টিনিউভাবে চললো, কোনো ভিডিও করব সেরকম কোনো সময় পাইনি। আজকে একটু পেয়েছি, যেহেতু আজকে আমরা থানাতেই রয়েছি, ডিউটি করে আসলাম। আর বেশিরভাগ ফোর্স বেরিয়ে গেছে অন্য অন্য যেখানে বুথ আছে ভোটের জন্য। আর সবাই একটা কথা বলে যে ট্রেনিং সেন্টার ভালো, ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে গেলে তখন বুঝবে বাড়িটা কেমন। তো আমাদের তো ট্রেনিং চলছে, এখন 3 মাস ট্রেনিং সেন্টারে ছিলাম। তো এখন যেটা মনে হচ্ছে ট্রেনিং সেন্টারটাই ভালো, কারণ সব কিছু একটা টাইম টু টাইম হয়, খাবার সব কিছু একটা টাইমের মধ্যে হয়, একটা মেনটেন চলে, একটা টাইম সময়ের সময় নির্দিষ্ট সময় সব কিছু হয়। তো সেটা ভালো। আর এইখানটায় এসে খাওয়া দাওয়া তুমি ভুলে যাও, বিশেষ করে ইলেকশনের সময়। এখন সকাল থেকে তো আমরা ইউনিফর্ম পরেই ছিলাম, বসে আছি, বলছে যখন তখন মুভমেন্ট হতে পারে, রেডি হয়ে থাকো। তো রেডি হয়েছিলাম। এখনও আমার যে বাকি বন্ধুগুলো আছে, আমরা 7 জন আছি এই থানাতে। একজন রুমে রেস্ট করছে, ও সকাল থেকে ডিউটি ছিল, আর বাকি 5 জন এখনও থানার উপরে বসে আছে। থানার দোতলা থানা এটা, তো দোতলায় ওরা বসে আছে, যখন তখন ডাকে তখন তখন বেরোতে হচ্ছে। এই আর কী বলবো, প্রচুর চাপ, যেটা বলবো আর কি। ট্রেনিং সেন্টার সব থেকে ভালো। হয়তো তোমার অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, খাটতে হবে, কিন্তু তুমি একটা নির্দিষ্ট টাইম, তারপরে তুমি একটা নির্দিষ্ট টাইম পাবে, যে টাইমটা তুমি রেস্ট করতে পারবে। কিন্তু এখানে সেটা নেই, যে আমি এখন ডিউটি করে আসলাম, আমাকে কিছু করতে হবে না, এখন আমি ইউনিফর্ম খুলে দিচ্ছি, 2 ঘন্টা ঘুমাবো বা একটু মোবাইল দেখবো, সেটা কোনো ঠিক নেই। এই আছে, হয়তো আমাকে ফোন করবে এখনই যে চলে এসো, এখনই বেরোতে হবে। এটাই ট্রেনিং সেন্টারটা। সবসময় স্যারেরাও বলে যে ট্রেনিং সেন্টারের মতো আর জায়গা পাবে না। তো এখন সেটা অনুভব করছি যে হ্যাঁ, স্যারেদের কথাগুলো সত্যি। যাই হোক, আর ভোটের অভিজ্ঞতা এটা 10 দিন আমরা আমাদের 4 তারিখ অবধি কলকাতায় থাকতে হবে। 25 তারিখ বেরিয়েছি, এখানে ঢুকেছি, 4 তারিখে বেরোবো। ট্রেনিং চলাকালীন এই যে একটা অভিজ্ঞতা, এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে অনেক কাজে আসবে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা করে লাইক করো। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, এর আগে অনেক ব্লগ ভিডিও করেছি, কিন্তু সেরকম সময় হয়ে ওঠে না। ট্রেনিং সেন্টারও আমাদের বলে দিয়েছে যে ট্রেনিং সেন্টারের ভিতরে কোনো ভিডিও, কোনো কিছু বাইরে যাবে না। যদি যায় তাহলে সেটা যার ফোন থেকে বা যে করবে তার পানিশমেন্ট হবে আর কি। সেই ভয়ে করি না কোনো ভিডিও। অনেক দিন বাদই ভিডিও করলাম, তো আজকে একটু টাইম পেলাম। আমি ছাদে বসে আছি, দেখতে পাচ্ছ আশেপাশে। তো আমি 4 তলাতে আছি, থানার বেড়াকেই আছি। যাই হোক বন্ধুরা, যেটুকু অভিজ্ঞতা হলো শেয়ার করলাম। আর তোমরা যারা পুলিশে আসতে চাইছো বা ডিফেন্সে, শুধু একটুকু বলবো, মনোবল এটা নাও, এটুকু মনোভাব নিয়ে আসো যে তোমাকে সবসময় রেডি থাকতে হবে। যখন তখন তোমার মুভমেন্ট হতে পারে, যখন তখন তোমায় যেতে হতে পারে। এমন নয় যে তুমি ডিউটি করে আসলে যে তোমাকে আর পরে ডিউটি যেতে হবে না, সেটা নয়। ইলেকশন কলকাতায় সবথেকে বড় চাপের থাকে পুজোর সময়, ইলেকশনের সময়, বা যখন কোনো সভা হয়, মিছিল হয়, তখন। তো সেই সময় তুমি কোনো রেস্ট পাবে না। অন্য টাইমটা কীভাবে জানি না, তবে আমরা ইলেকশনের সময় এসেছি, যেটা অভিজ্ঞতা হলো সেটা শেয়ার করলাম। 3 মাস হয়েছে, আর হয়তো 3 মাস বা 3.5 মাস পরে আমাদের পাসিং আউট হবে। তখন আসবো, তখন কী অভিজ্ঞতা হয় সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। পাশে থেকো তোমরা। যাই হোক, ভালো থাকো সকলে, সুস্থ থাকো। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।